অনেক দিন পরে রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এটা কিন্তু দেশের রান্না নয়, এটা কাঁকড়া ভুনা। অনেকেই খেয়ে থাকেন, আবার অনেকেও না খেয়ে থাকেন, তবে যারা খান তারাই বোঝেন এর স্বাদ কেমন। আসসালামু আলাইকুম, ওয়েলকামস টু নাভান্স ফ্যামিলি। এই যে কাঁকড়াগুলো দেখছেন, এটি নাভানের মামার ঘেরের কাঁকড়া। ঘের বলতে অল্প পানিতে অধিক মাছ চাষ করা হয়, যেখানে নাভানের মামা কাঁকড়া চাষ করেছে অল্প পানিতে। সে একদিনেই পেয়েছে এবং কিভাবে সেগুলো পরিষ্কার করছে দেখেন। পরিষ্কার পানিতে ব্রাশ দিয়ে ঘষে ঘষে কাঁকড়াগুলো পরিষ্কার করছে। কাঁকড়া কাটার আগে খুব সুন্দর করে এভাবে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু আমি কাঁকড়া কাটতে পারি না, তো তার কাছ থেকেই শিখে নিচ্ছি কিভাবে কাঁকড়া কাটতে হয় এবং কিভাবে পরিষ্কার করতে হয়। কাঁকড়াগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়ে পানি পাল্টে পাল্টে পরিষ্কার করে নিচ্ছে এবং পরবর্তীতে তার যে ডালপালাগুলো ছিল ওগুলো ছেঁটে ফেলতেছে। তো দেখেন কিভাবে কাঁকড়া পরিষ্কার করে এবং কিভাবে কাঁকড়াটা কাটা হয়। কাঁকড়াগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে কাটাকুটি হয়ে গেছে। এবার এটা রান্না করার পালা। একটা কড়াইয়ে রান্নার তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব, যাতে করে মশলার গন্ধটা না থাকে। মশলাগুলো খুব ভালোভাবে কষাতে কষাতে এর মধ্যে আমি যোগ করব তেজপাতা এবং গোটা গরম মশলা। তো তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে আরেকটু কষিয়ে নাড়াচাড়া করে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ যোগ করব। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণই এখানে ব্যবহার করবেন। পরিমাণ মতো লবণ দিয়ে আরেকটু নাড়াচাড়া করে এবার দেব হলুদ। হলুদের পরিমাণ বেশি প্রয়োজন নেই, এই জন্য অল্প হলুদ দিলে এর রঙটা খুব ভালো আসে। আমরা যেভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করি, ঠিক তেমনইভাবে এখানে কাঁকড়াটাও রান্না করা যায়। তো এবার একটু পরিমাণের নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি। না, আমি আগে থেকে নারিকেল কুড়িয়ে তার দুধ বের করে নিয়েছিলাম, সেটাই যোগ করলাম।
অল্প একটু দিচ্ছি যাতে করে মশলার মধ্যে নারিকেলের দুধটা খুব ভালোভাবে ঢুকে যায় এবং সেটার গন্ধটাও ভালো আসে। তো আরেকটু নাড়াচাড়া করে এই যেটুকু নারিকেলের দুধ দিলাম সেটুকু টেনে গিয়ে যখন তেল ওটা ওটা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া আপনারা পরিমাণ মতোই দিবেন, কারণ বেশি পরিমাণের শুকনো মরিচের গুঁড়া দিলে অনেকে আবার সহ্য করতে পারবেন না ঝালের, তার জন্য ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। তো সব রকমের মশলা সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ধনিয়া গুঁড়াটা এখন দেওয়ার কারণ আছে, যেহেতু নারকেলের দুধ দিয়েছি। এবার ভালো করে কষাকষির পালা শেষ করে কাঁকড়াগুলো ঢেলে দিচ্ছি। কাঁকড়াগুলো ঢেলে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এখানে আরেকটু নারিকেলের দুধ যোগ করব। এই অল্প নারিকেলের দুধ দিয়েই কাঁকড়াটা সুন্দর করে কষিয়ে নেব। যখন পানি কমে আসবে এবং তেল উঠে আসবে কাঁকড়ার উপরে, তখনই বাকি নারিকেলের দুধ দিয়ে দেব। আমি এখানে একটা নারিকেলের দুধ বের করে নিয়েছিলাম। আমার এই রান্নাটা প্রায় শেষ। এবার একটু জিরা মরিচের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করেই নামিয়ে নিব। রান্না ভালো লেগেছে তোমার? খুব মজা। তাই তুমি মজা করে খাচ্ছ? সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।